এর জবাবে আল্লাহর বক্তব্য। কাফিরদের কথাটা আল্লাহ এভাবে বলেন, যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, হট্টগোল তৈরি করবা, যেখানে কোরআনের চর্চা হবে, আলোচনা হবে, তালিম হবে, সেখানেই হট্টগোল তৈরি করবা। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী থাকবা বা জয়ী হবা। এই হচ্ছে আয়াতটার মোটামুটি একটা অর্থ। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে একটু বলেন তো? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, বোবা মানুষের সাথে আমি কথা বলতে পারি না, কথা বলবেন। বলেন কাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে? নবী আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগেও তো মক্কায় কাফের ছিল না? ছিল না? তাদের ব্যাপারে। নবুয়ত পাওয়ার পর যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে, মানে আরেকটু সহজ করে বললে বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে। বলেন তো কাদের সম্পর্কে? আবু জাহেল না, আবু জাহেলদের সাথে আরো যে কটা আছে ঢুকাই দিবেন। ওদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, নিজে কোরআন শুনবা না, দুই, কাউকে শুনতে দিবা না। এটা হচ্ছে ওদের মূল বক্তব্য। মূলত বক্তব্যটা আবু জাহেলদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিসের। কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আমার কথা না, এটা ইবলিস নিজেই বলেছে। কুরআন আল কারীমের সূরাতুল আরাফ 16 নম্বর আয়াত, ইবলিসের বক্তব্য আল্লাহ কোরআনে এনেছেন। আল্লাহ বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিছে, আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে ওরা যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে সিরাতে মুস্তাকিম, ওই রাস্তা সিরাতে মুস্তাকিমে আমি বসে যাবো, আসতে দিব না। তাই ইবলিসের চূড়ান্ত টার্গেট পাইলাম বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ইবলিস তার এই টার্গেট বাস্তবায়নে, তার এই কর্মসূচি বাস্তবায়নে যে পদ্ধতিটা গ্রহণ করেছে, সেটা হচ্ছে যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি হবে, পদ্ধতি কি হবে। তো ইবলিস ভালোই বুঝে, আমাদের চেয়েও ভালো বুঝে। সে দেখেছে রাস্তা একটাই, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও, বান্দা অটোমেটিক তার রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা বুঝার জন্য কোরআন আল কারীমের সূরাতুর রহমান, সূরা রহমানের প্রথম 3টা আয়াতের একটু সিরিয়ালটা আমরা খেয়াল করব। দেখেন, আমি একটু বলে নিই, সবার একটা বয়ানের ধরন আছে, আমারও একটা ধরন আছে। আমি মূল কথায় যাওয়ার আগে লম্বা সময় বাহির থেকে ঘুরতে হয়, পরিবেশ তৈরি করে মূল কথায় ঢোকার আগে সব চারদিকে রাস্তাঘাট বন্ধ করে এরপরে জায়গায় আসতে হয়। এটা উদাহরণটা একটা শুনেন, তাইলে আরো সহজ হবে বোঝা। বাড়িতে মেহমান আসছে,
তো মেজবান বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাই। তো মেহমান বলে ভাই বাজারে যাবা, আমারও নিয়ে যাও, তোমাদের বাজারটা দেখে আসি। তো মেজবান একবার চালের দোকানে যায়, একবার সবজির দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার গোশতের দোকানে যায়। তো মেহমান বলে ভাই বাজার করবা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা বলে ভাই রে, বাজার করতে হইলে নানান দোকানে যাইতে হয়, আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। তো আমারও বয়ানের স্টাইল এটাই, আমি শুরুতে আপনাদেরকে নিয়ে একটু বাজারে ঘুরবো। কোথায়? আমি বলবো যে আমি এখন বাজারে আছি, জিজ্ঞেস করলো আপনারাই বলবেন কই আছি। আমি নানান দোকানে যাব, কিছু এলো এলো কথাবার্তা বলবো, কিন্তু কই কই যাই এটা আপনাদের বিষয় না, আপনারা দেখবেন দস্তরখানে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা? চলে। শয়তান বুঝেছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। বলে কেমনে বুঝলেন? তো চলেন এটা সূরা রহমানের আয়াতগুলোর সিরিয়ালটা একটু দেখে আসি। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। খুব লক্ষ্য করেন, সিরিয়াল সিরিয়াল। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। 2, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। তো বলেন আমার সাথে মুখে মুখে, কোরআন শিক্ষা কয় নম্বরে? 3, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। তাহলে মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা। বলেন বলেন, কোরআন শিক্ষা, মানুষ সৃষ্টি 2 আগে না 3 আগে? তাইলে তো একটু গোলমাল লেগে যায়, কারণ আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? দুনিয়ায় আগে আসছি, একটু বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ মানুষ সৃষ্টি আনলেন 3 নম্বরে, কোরআন শিক্ষা আনলেন 2 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়াল 8 পিস হইল কিনা? কথা বলেন, হয়েছে? বুঝছেন? প্রশ্ন বুঝছেন? এই 8 পিস আল্লাহ কেন করলেন? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দেখায়া দিচ্ছেন, এরে বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষা আগে কেন আনলাম? তোমাকে এই মেসেজ দেওয়ার জন্য, এ বান্দা তুমি যে মানুষ, এই মানুষ পরিচয় তুমি তখনই দিতে পারবা যখন তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত হবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বোঝার জন্য একটা উদাহরণ শুনে। তাসলিমা নাসরিন ছিল এক কুলাঙ্গার, মনে আছে নি? এই নাম কি ভুলা যায়? ওই বেটি এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। কি বললেন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, অগ্রিম খালি পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ বল। বলেন আলহামদুলিল্লাহ। ভয় ভয় না, ইমান যাবো না, আমি বুঝাইতেছি। ওই বক্তব্যের কারণে আল্লাহ কোরআনের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলেছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা বলে তাই আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, যেহেতু আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না। বলে কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাই দিস, আল্লাহর কথাই ঠিক। আলহামদুলিল্লাহ এই জন্য পড়ছি, জ্বর বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। এই হলো এক ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা আমাদের আপাতত লাগবে না। আপাতত যেটা লাগবে ওইটা শোনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান মানুষ। বলেন আমার সাথে, উপরে, মাঝখানে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দা
আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক জুড়বে। কোরআন নাই তো বান্দা রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? আছে। ওই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে রব থেকে বিচ্ছিন্ন করবে যে মাধ্যম কি, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়া। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা বলে না। আরে কথাবার্তা বুঝেন না আপনারা? শয়তান চালাক না বাটপার? হ্যাঁ বাটপার। কেউ আমির বেনি বলেন জোরে কোন, শয়তান চালাক না বাটপার? আরে চালাক যে হবে সে তার রব চিনবে, রবকে মানবে। সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন এটা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার রব চিনে, রব মানে। কাজে শয়তান চালাক না? শয়তান জোরে বলেন না। খালি বাটপার না আরো কিছু? ওরে বাটপার, সাবাস। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। শয়তান নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফ আয়াত 17 শয়তানের কথা আল্লাহ বলতেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই বাচ্চারা, বাচ্চারা, যুবকরা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি ধোঁকা দিব সামনে দিয়ে, বলে না? বুঝো নাই? বলে জোরে বলো। পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কয়টা হইল? এই বক্তব্যটার অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা এটা, কোন কোন মুফাসসির বলেন তার মানে হচ্ছে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? কয়টা? ঠিক 2 আয়াত পর 16-17 পড়লাম, 18-19 পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4টা পদ্ধতি গ্রহণ করেছিল ওইটা আল্লাহ দেখাই দিয়েছে। চলেন সেটা দেখি। এই কই আছি আমি? বাজারে। সাবাস। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? কয়টা? আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করছিল কয়টা? 1 নাম্বার, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা। ও হুজুর, ফল খান না কে? আমার বাপ মারে যায় শয়তান জিজ্ঞেস করে, ফল খান না কে? আল্লাহ নিষেধ করছে। ও উলামারা, ছাত্ররা, তলাবারা, বুঝো আগে শয়তানের ধোঁকা মারিফা না কেরার পেজ দিছে। এবার সাধারণরা বুঝে। ধরেন এই জায়গায় 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাইবা না। আর শাজারা নির্দিষ্ট। শয়তান যায়া
আমার বাবা আমাকে কি বলে জানেন? হুজুর বুঝেন নাই তো, আশাজারা আল্লাহ নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9টা আছে না ওটা তো নিষেধ করেন খান। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? হ্যাঁ জোরে বলেন। মুফাসসির হুজুরের নাম? কাজী নামের শুরুতে মুফাসসির, এইটা ওইটা, আল্লামা, মুজাদ্দিদি, কান্দিরি, এইটা গুলিস্তানের কামান, এই নামের আগে যে এই যে রেল লাইন, নাম তো না যেন রেল লাইন, ইয়া পাঁচতলা টুপি হাবা খাবা গালের মধ্যে মাইকা মাইকা বই লিখাইতে হয়ে যায় না। দেখেন ওর লেখাপড়ার গন্ডি কোন জায়গায়, কার কাছে লেখাপড়া করছে। আমাদের তো বদ অভ্যাস, পেট দেখলেই পাগল হয়ে যায়, দেওয়ানবাগির কাছে দৌড়াইছে মানুষ। আমি তো কোনো কারণ বুঝি না ওর কাছে কেন যায়, পরে আখের বুঝছে আরে পেটটা দেখে শান্তি পাইছে। মাথা মোটা কথা। শয়তান আল্লাহর কালামের খুব সূক্ষ্মভাবে বুঝেন। আমি কিন্তু সময়ের ফেতনা নিয়ে কথা বলব, বাকি শয়তান পদ্ধতি পাল্টায়, কারণ তার চ্যালেঞ্জ আমি এক পদ্ধতিতে ধোকা দেব না। ভেতরের জিনিস এক, খালি শয়তান উপরের লেভেল পাল্টায়। সময়ের আলেম হিসাবে আমাদের কর্তব্য আপনাদেরকে ওই লেভেল ছিঁড়া ভেতরের জিনিস দেখায় দেওয়া। জিনিস কিন্তু আগেরটাই। এই চক্রান্ত এখনো হচ্ছে কি? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? নবীর সামনে। বলেন, সহজে বলেন, কার সামনে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? ও তাইলে দেখা যায় সিস্টেম এটা পুরা। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা আল্লাহর কালাম আর দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। আমরাও বুখারী মুসলিম, আমরাও সিয়াসিত্তা পড়ছি, আমরা রাস্তা রাস্তা গান গায়ে বেড়া। হ্যাঁ বলে বুখারী মুসলিম সিয়াসিত্তা পড়ে লাইছে, সুবহানাল্লাহ, আবার অর্থ সহ করছে। আরেকজন তো কয়ে লাইছে আলিফ বাতাসা আমরাও পারি। সুবহানাল্লাহ, কত বড় শিক্ষিত। শিক্ষিত পাওয়া গেছে, বুজুর্গ পাওয়া গেছে, প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নাম্বার। কি সেটা? ইল্লা তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। কারে ব্যাকল হুজুর বুঝলেন না তো, আল্লাহ কেন নিষেধ করছেন বুঝে? কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন তো কেমনে? ওটা আকীদা বোঝা লাগবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন দাম বেশি কার, নবীর না ফেরেশতার? হযরত আদমকে আল্লাহ বানাইছেন নবী, তিনি ফল খেয়ে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? আল্লাহ সুবহানাল্লাহ, এমনই চলবো না আশা। আল্লাহ 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 ঘুমের মধ্যে আরো বরকত দিক। আচ্ছা ঠিক আছে, সালায় গেলে তো আমার তো বুঝতেছেন কথা। লাইন হারাইলে কিন্তু, বাজারে হারাই গেলে কিন্তু পরে দস্তরখানে আসার তৌফিক হইব না। বাজারে তো আপনি হারাই গেছেন। এই সেম ধোঁকা এখন আমার মাদ্রাসা ওনাদেরকে দেওয়া হচ্ছে। আমি আমার নিজের দিয়েই বলি, ছোটবেলায় যখন 6-7 বছর আমার বয়স, আমরা ভাড়া থাকতাম ধানমন্ডিতে, ভূতের গলি একটা জায়গা আছে ধানমন্ডি। 80-র দশকের শুরুর কথা বলছি। তো ওস্তাদরা বলেন, মুরব্বীরা বলেন, ছোটবেলায় নাকি আমার ব্রেন ছিল খুব সাফ, এখন তো বাদ হয়ে গেছে। তো ওই বাড়িওয়ালার ঘরওয়ালারা মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আমাকে নিয়ে পড়াইতো বাংলা ইংরেজি। পড়াইতো আর অবাক হইতো, আরে এটা কি জিনিস, একবার বলে দিলে পারে। তো আম্মাকে এসে বুঝাইতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? ওই সপ্তাহে একবার বাবার সাথে মাদ্রাসায় যাই, সায়েন্স ল্যাবরেটরি মাদ্রাসা ছিল একটা, ওখানে যাই।
5 দিন যাই না, ওই জিন্দেগি চলতেছে আমার। মাদ্রাসায় গেলে নষ্ট হয়ে যাবে, আমার জিতাইতে চাইছে, স্কুলে দেন ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব। সুবহানাল্লাহ। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমরে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। সিস্টেম আগেরটাই, খালি প্যাকেট পাল্টাইছে। শয়তানকে সর্বনাশ। হুজুরে তো ধোকা দেওয়া মুশকিল। হুজুর আসেন নির্বাচনে, ইনশাআল্লাহ টাকা পয়সা যা লাগে আমরাই দেব। লোভ লোভ। শয়তান কয় আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন কিছু? টোপ দিছে, টোপ। বলে কি? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, খান। টোপ দিছে, টোপ টোপ। আচ্ছা, এই জায়গায় ধোকা কি? এই জায়গার ধোকা হইল আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন বলেন না? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই কই কোথায়? তো জমিনে পাঠাইলে মাঝখানে আবার জান্নাত থেকে ঘুরায় আনছেন কি জন্য? যা আপনি যে দুনিয়ায় যাইতেছেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়ে যান, এই জন্যে কথা বলে। রাস্তায় গ্যাসের পাম্প পাওয়া যাবে না, গ্যাস লয়ে এলাম লোড করে, এই জন্যে কি জন্যে? জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? তো এর অনেক জবাবের মধ্যে ছোট্ট একটা জবাব আমাদেরকে দিই। দুইটা জবাব আমার খোঁচাইতেছে, যে দুইটাই দিই। নতুন মুরগি টুরগি কিনলে গ্রামে গঞ্জে প্রথম দিনই ছেড়ে দেয় না, একটু বাইন্দা রাখে, একটু খাবার টাবার দেয়। ওই মুরগি আস্তে আস্তে এই বাড়ির সাথে পরিচিত হয়, তারপরে ছেড়ে দেয়, সারাদিন ঘুরে ফিরে আবার খোয়ারা এসে পড়ে। আল্লাহ জান্নাত তো আসল বাড়ি, দুনিয়ায় ছেড়ে দিলে যদি হারায়া যায় তো আল্লাহ জান্নাতে কয়দিন আটকায় রেখা করে জান্নাত চিন্না যায়। তো ছেড়ে দিছে দুনিয়ায়, ঘুরে মুড়ে আবার আয়া পড়বো। এগুলো এক কারণ, কিন্তু আসল কারণ আরো একটা। আমাকে আপনাকে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। সূরা তাওবা 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হাত নামান। এই যে হাত উঠাইছেন, এখন মুফতি সাহেবরা লাগাইবো বেশ। মুফতি সাহেবরা বলবে কি জানেন? না দেখে জিনিস কেনা যায় না। আবার নাস্তিক মুরতাদরা লাগাইবো বেশ, বলে এই সবগুলো অন্ধবিশ্বাসী, না দেখেই যা শুনে তাই বিশ্বাস করে। আমরা কি অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছে। রাখেন আপনাকে উত্তরায় মেয়েরে বিয়ে দেয় যে শ্বশুর বাড়ি দেখার জন্য, মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? তাহলে তো মিলল না। আমগো দিকে মেয়ে দুই রকম। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ে সাথে আলাপ করলে অলজ্জায় চলে যায় আরেক ঘরে, যায় অন্য কাউরে পাঠায় বলে মা বাবাকে বলেন ওনাদের দেখাই আমার দেখা, আমার জানারও দরকার নাই, শোনারও দরকার নাই, দেখারও দরকার নাই। আর মেয়ে যদি হয় রাতের অন্ধকারের শাহবাগের স্লোগান কন্যা, বেড়াগুলো লাগে বয়ে বয়ে বিড়ি টানে, গাঞ্জা টানে, ওইটার সামনে যদি বিয়ের কথা কয় হয় তবে আমার আগের খবর কি হবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু খোঁজ খবর নিই, আমাকে একটু সময় দাও, একটু টাইম চাই। ওই ছেলের খোঁজ খবর নেবে, বাড়িঘর দেখবে, পোষাইবো কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি তাই হয় তো আমরা অন্ধবিশ্বাসী না। কেন আল্লাহ আমার বাবাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না না, আমরা জান্নাত না দেখি কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তানকে সর্বনাশ। তো কট্টর মৌলবী দেখা যায়, আর তো ধোঁকা দিতে বড় মুশকিল। এইবার আনছে আখরিটা, সেটা হইলো কি? এটা বুঝাল বাংলাদেশ ওই সিস্টেম চালু আছে। সারা জীবন মৌলবীদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, দিনদার ইমানদারদের বিরুদ্ধে, কিন্তু যেই না নির্বাচন আইব, এখন আখরি ধোঁকা কেমনে দেওয়া যায় তো বুঝে। এই দাড়ি, টুপি, তসবিহ, জায়নামাজ, তাহাজ্জুদ, এটির প্রতি একটু দুর্বলতা আছে এই দেশের মানুষের। তো আস্তে করে নির্বাচনের আগে দিয়ে টুপি টাপি লাগায় হাসান বসরি কি
হিজাব লাগাই আরামে বসিয়া সুবহানাল্লাহ তাসবিহ, সকালে উঠে জায়নামাজ খুঁজতে খুঁজতে শেষ। সকালে উঠে যদি জায়নামাজ খুঁজতা, তোমার বিপদে তোমার আল্লাহ বাঁচাইতো, মুদি বাঁচাইতো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তানও ঠিক ওই লিবাসটা পরে লাইছে, দ্বীনি লিবাস। কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আমারে ভুল বুঝছেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না। কি হিতাকাঙ্ক্ষী? পেজ দেই তুম করে, গরু দেই, দিস না দিস না, লাগবো না তোকে গরু, তোরা সব গরু দিয়ে দিলে মুত পাবি কর, লাগবো না তোকে পেজ। পেজ ছাড়াও আন্দাজ আমগো নেত্রী কয়ে গেছে, লাগবো না পেজ। এমন গাঠটি সামনে লয়ে বয়া বয়া কান্দে। বাঙালিরা না খাইলে আমরা শেষ, কারণ ওরা তো পেজ খাওয়ার মানুষ না, তো কাঞ্জুসের আড্ডি। দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, দরজা নক করে, খোলে না, কলিং বেল টিপে খোলে না। শেষে ভাই বুঝছে কাহিনী, যার কাছে যায় কয়, বোন রে আমি তো খেয়ে আসছি। তো বোন দরজা খোলে আর কয়, আগে বলবি না। এই গোষ্ঠী যারা, এরা বলে আবার আম করে পেজ দিব না, হুমকি দেয়, না দিলে বাঁচবি কোথেকে। আমার দেশ দখলের হুমকি দেয়। আমি বলি, আমার দেশ দখল করার আগে আগে নিজকে হাগার জায়গা ঠিক কর, কারণ নিজের চোখে দেখে আসছে। কলকাতা থেকে যখন দাওবন যাবো ইউপি উত্তরপ্রদেশে, হায় আল্লাহ, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখিস রেল লাইনের পাশ দিয়া সিরিয়াল ফ্যামিলি প্যাকেজ, বুড়া বুড়ি, জোয়ান, নারী, পুরুষ, ছোট্ট ছোট্ট গুড়া গাড়া যা আছে, চিকুন বোতল একটা লইয়া মানিজ্যত রক্ষার জন্য মাথাটা নিচের দিকে দিয়া পিছনটা খালি করে বয়ে বয়ে কাম সারতাস। এই যাদের সামাজিক অবস্থা, তাদের মানসিক শক্তি থাকার কথা না। যাদের মানসিক শক্তি নাই, আর আরেক দেশ দখলের হুমকি দিতে পারে না, বরং আমরা হুমকি তো দিব, আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। কেন? আরে আমার দেশ কি ঘোড়ার ডিমের দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। দেখো না, খেয়াল করো না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখছি খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রক্তে কেন এই স্বাধীনতা? রক্ত দিয়েই রক্ষা করবো ইনশাআল্লাহ, যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ। আমাদের ইতিহাসটা এমনই, আমাদের ইতিহাস পইরাই সেই দেশে ঢোকা লাগে। ওলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়া শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে তালেবানের শরীর থেকে যখন আফগানিস্তানের জমিনে রক্ত স্পর্শ করেছে, ওই আমেরিকা নাটো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমার জমিন যদি স্পর্শ করে ইনশাআল্লাহ নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে নাও, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত থাকা লাগবে ইনশাআল্লাহ। শয়তান চায়ের চেষ্টা কইরা ব্যর্থ হইয়া, এই আচ্ছা আমার বাজার করা শেষ, সময় নাই, আমি তাড়াহুড়া করতেছি। এই যে এতক্ষণ যা বলছি, কি আইটেমের বাজার করছি, এটা একটু শোনায় আমরা আমাদের মূল জায়গায় চলে যাব। প্রথম কথা হচ্ছে, শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলছিলাম বাজারের আইটেমই ছিল এটা। 2 নম্বর কথা হচ্ছে, এই কাজটা করার জন্য সে যে কর্মপন্থা নির্ধারণ করেছে, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হবে। ছিল বাজারের আইটেম এটা। 3 নম্বর কথা ছিল, এই কাজটা করার ক্ষেত্রে সে কোনোদিন এক পদ্ধতি গ্রহণ করে নাই, করবে না, এটা তার অঙ্গীকার। সে কমপক্ষে কয় পদ্ধতি গ্রহণ করবে? আমরা নানান পদ্ধতির কথাই বলি। চলেন এইবার কোত্থেকে কথা আইনা কোন জায়গায় ঠেকাইতেছি। শুরুতে যে আয়াত পড়েছি, আবু জাহেলদের বক্তব্য, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, মনে আছে? আপনি কি মনে করেন ওই যুগের আবু জাহেলদেরকে দেয়া শয়তান যেভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাইছে, এই যুগের আবু জাহেলরা আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে?
শয়তান বড় বাটপার, পদ্ধতি একই গ্রহণ করলে সে ধরা পড়া যাবে। এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায়। সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া। এইটা হচ্ছে এই যুগে কোরআন থেকে দূরে সরানোর নতুন নতুন পদ্ধতি। আমরা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের যে পদ্ধতিগুলো ছিল ওই দিকে যদি লক্ষ্য করি, চারটা মৌলিক পদ্ধতি পাই। একটা হচ্ছে শেষটা, নেক্সট সুরতে ধোঁকা, মনে আছে? আল্লাহর কসম খায়া ধোঁকা দিছে, ওটার নাম দিছে কি? বলেন বলেন আমার সাথে বলেন, ওটার নাম কি? নেক্সট সুরতে ধোঁকা। প্রথম যেটা সেটা হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে ধোঁকা। মাঝখানেরটা সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে ধোঁকা। এরপরেরটা 3 নম্বরটা আমাদের সিরিয়ালে, যদিও আমরা শেষেরটা আগে আনছি, নেক্সট সুরতেরটা। 3 নম্বরটা হচ্ছে লোভ দেখায়া মানুষকে বিভ্রান্ত করা, লোভ দেখায়া দিন থেকে দূরে সরানো। এই 4টা পদ্ধতি ছিল মৌলিক পদ্ধতি শয়তানের। আপনি দেখেন এই সমাজের দিকে তাকায়া, এখনো এই সমাজে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা শয়তানের রেখে যাওয়া ওই মৌলিক 4টা পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে মেতেছে। আমি একটা একটা করে একটু আপনাদেরকে দেখাই, খুব সময় নেই, অল্প অল্প করে আমি আগায় যাবো, খালি ধরনটা একটু বুঝাইয়া দিতে চাই। প্রথম পদ্ধতি নেক্সট সুরতে ধোঁকা। আছে এই সমাজে, আছে নেক্সট সুরতে ধোঁকা। কি? ইয়া সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, কি চমৎকার চেহারা, সুবহানাল্লাহ, কি চমৎকার পাগড়ি, সুবহানাল্লাহ, বিশাল খানদানের মাশাআল্লাহ সন্তান। ধোঁকা একটা দেয় উম্মতকে কোরআন থেকে দূরে সরাইতে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব তো হবে না, উল্টা ওয়াজিব তরকের গুনাহ হবে। খেয়াল করে, বড় স্পর্শকাতর, না বুঝলে বলে আফসোস করবেন। আমাদের কি? আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া, গ্রহণ করা না করা আপনাদের বিষয়। অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব তো হয় না, উল্টা গুনাহ হয়। এই ফতোয়া যদি সামাজিক ভাবে এস্টাবলিশ করা যায় তো এদেশের অধিকাংশ, এদেশ না সারা দুনিয়ার অধিকাংশ মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। কেমনে? বলে হুজুর কেমনে কইলেন এই কথা? তো শুনেন, আলেম ছাড়া আপনারা যারা আছেন দেখে হাত উঠান তো। আলেম না, আলেম না, আলেম ছাড়া, মাদ্রাসাওয়ালা না যারা, তারা হাত উঠান। অনেকে বুঝেন নাই, আপনারা আলেম তো হাত উঠান না কেন? যে আলেম না সে হাত উঠান। মাদ্রাসায় পড়েন নাই এমন যারা হাত উঠান, মাশাআল্লাহ সংখ্যা কম না, হাত নামান। আপনাদের মধ্যে সূরা কাউসার জানেন কে কে? হাত উঠান। ইন্না আতাইনাকাল কাউসার, মাশাআল্লাহ প্রায় সবাই জানেন না? মাশাআল্লাহ। দেখেন তো, অর্থ না বুঝে কোরআন পড়লে সমস্যাটা কি দেখেন আপনি। এখানে একটা শব্দ আছে, ইন্না শানি আকা হুয়াল আবতার। আলেমরা আমার জবাব দিয়ে দিয়েন না, আমি ওই যে সাধারণদেরকে পরীক্ষা নিচ্ছি। বলেন শানি আকা মানে কি? বলেন, যারা সূরা কাউসার জানেন আপনাদের মধ্যে একজন বলেন তো শানি আকা মানে কি? বলেন। তার মানে কি বুঝছেন? 100% পাওয়া গেল যে আপনারা কোরআনের অর্থ জানেন না। এই আপনি যদি এই ফতোয়া গ্রহণ করেন যে অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, তা আপনি বলবেন আমার আর সূরা কাউসার পড়ার দরকার নাই, আমি তো অর্থ জানি না, খামাকা গুনাহগার কেন হব? এই ফতোয়ার মাধ্যমে আপনাদের মতো সাধারণ মানুষকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। কিন্তু ধোঁকাটা দিচ্ছেন এক সুরতে। কিন্তু এখন বলেন তো, আসলে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয়, হয়। দলিল, ওলামাদের কাছে দলিলের অভাব নাই, অনেক ক্রিটিক্যাল দলিল আছে যেগুলো আপনারা বুঝবেন না। একটা সাদা সিধা দলিল আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কালামের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বললে হয় না? থাক থাক, অক্ষর একটা নেকি কয়টা? এজরে সবাই একসাথে, অক্ষর একটা নেকি কয়টা? এই হাদিসে নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, আলিফ এক অক্ষর,
লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার আপনারা বলেন তো অক্ষর কয়টা হইল? আলিফ লাম মিম অক্ষর কয়টা? সবাই বলেন তো অক্ষর কয়টা? তাহলে ওই হাদিস থেকে কি বুঝছেন আপনারা বলেন, আমরা ফতোয়া দেব না, আমরা অর্থ বলুন না। আলিফ পড়লে কয় নেকি? হ্যাঁ। লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একসাথে পড়ি, সংখ্যা আপনারা বললেন। আলিফ লাম মিম কয় নেকি? আরো জোরে, আরো জোরে। কয় নাকি? হই ধরবে। তোর পিসাব যে কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, অথচ হাদিস থেকে আমরা বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নাকি হয়। এটা তো সহজ অর্থ বোঝা যায়। তাহলে তোর পিসাব রে কতবার তুই ক আলিফ লাম মিমের অর্থটা কি? যদি না থাকে তো সওয়াব হইল কোথেকে? পারবেন না ধরতে? কথা বলে না, পারবেন না ধরতে? এই ফতোয়া যারা দিবে তার অনুসারীদেরকে ধরবে, মসজিদে মসজিদে ধরবে। যে মানুষকে বিভ্রান্ত করার জন্য তোর পীর যে ফতোয়া দেয়, এখন আমাদেরকে জবাব দে। আলিফ লাম মিম পড়লে হাদিস বলে 30 নেকি হয়, তোর পিসাব কয় অর্থ না বুঝলে সওয়াব হয় না। তাহলে আলিফ লাম মিমের অর্থটা আসলো করতে না, জবাব দে। আর নাইলে আমাকে মসজিদে গাছের কাম করতে হবে না। পারবেন না বলতে? কে কে পারবেন দেখি তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এটা হলো একটা উদাহরণ দিলাম, নেক্সট শুরুতে ধোকা। সময় কম, তাড়াহুড়া করতেছি। 2 নম্বর অপব্যাখ্যার মাধ্যমে ধোকা। অপব্যাখ্যা, এইটার উদাহরণের অভাব নাই রে ভাই। আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই। সূরা নিসার মধ্যে একটা বিধান আছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। সহজ তরজমা আপনারা আমার সাথে বলেন। আল্লাহ বলেন বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যারা পাবে, সে যদি ছেলে হয় তো পাবে 2। কত? মেয়ে বলেন, ছেলের অংশ কয়টা? মেয়ে। এরা বহুদিন চেষ্টা করছে নিয়ে বিনিয়ে এইভাবে বলার জন্য। একই বাবার সন্তান, একজন পাবে 2, একজন পাবে 1। এই বৈষম্য কেন? এখন তো বৈষম্য শুনলে সবাই লাভ দেয়। হ্যাঁ, বৈষম্য, বৈষম্য চলবে না। তো বৈষম্য না চললে নিজামুদ্দিন মার্কাজ আম করে 1 বছর দে, তোরা 1 বছর চালা। বৈষম্য শুরু হয়েছে কোথা থেকে? যখন নিজামুদ্দিন থেকে আমাদের মুরব্বীদেরকে সরায় দেওয়া হয়েছে। আহমদ লাচ্ছাপ এবং অন্যান্য মুরব্বী যারা আছেন, ইব্রাহিম দাওলা সাহেবের মতো, যাদের কাছে তোদের ওস্তাদ পড়েছে, বুখারী পড়েছে যার কাছে ইব্রাহিম দাওলা সাহেব, ওরা যখন চোখের পানি ফেলায়া নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে চলে গেলেন, তোরা বৈষম্য বৈষম্য করো। তো বৈষম্য শুরু হয়েছে কোরাই নিজামুদ্দিনে। ওখানেও যারা সুরাই নিজাম আছে ওনাদেরকে 1 মাস নিজামুদ্দিন চালাইতে দে, তারপর তোরা 1 মাস চালা, তাহলে বুঝবো তোরা বৈষম্য বিরোধী। নাহলে তো বৈষম্যের ওই উৎপাত শুরু হয়েছে ওখান থেকে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ সহি বুঝ দিক। আমরা কারো শত্রু না, আমরা বুঝাইতে চাই। অপব্যাখ্যার মাধ্যমে যে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলছে, একটা উদাহরণ দেই খালি। বলেন, ছেলে পাবে, মেয়ে পাবে। সবাই বলেন তো, ছেলে মেয়ে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? মেয়েকে কয়টা? বৈষম্য। বহুদিন পর্যন্ত বৈষম্য বৈষম্য বইলে দেখা যায় মার্কেট পায় না। তো একটা নতুন শব্দ বানাইছে, প্যাকেটটা পাল্টাইছে আর কি। ওই শব্দের নাম কি? সমান অধিকার। নাম দিছি কি? কি? এই সমান অধিকার যখন বলছে না, বহু মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বলে দিছি, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কেন? কারণ কোরআনে আল্লাহ সূরা আহজাব আয়াত 36 আল্লাহ স্পষ্ট বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর কোনো কেমন কেমন লাগে বলা যাবে না। এই সিদ্ধান্ত কার? তারপরেও আপনাদের একটু কেমন কেমন যেন না লাগে, তার জন্যই তো উলামায়ে কেরাম, দিল পরিষ্কার করার জন্যই তো উলামায়ে কেরাম। তো আমার সাথে একটু খেয়াল করেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন, এটা বলার বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। আমাদের
ছোট ভাই হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আমিন হাফিজাহুল্লাহ মাদ্রাসার বাজার করাবে, ভালো করে বুঝেন। বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছেন, হুজুর কত লাগবে আজকে? হুজুর 5000 হইলে চলবে। হুজুর আলমারি খুললে 5000 দিয়ে দিস। কত দিছে বলেন তো? কি জন্যে? আরে কথা বলা লাগবে। কি জন্যে? ভাইয়ের মতো ছোট্ট একটা আছে, ভাই যেমন ছোটকালে আসিল দুষ্ট, ওইটাও এরকম। কাব্বু আমি বাজারে যেতে চাই। তো যাও, হুজুরে বলছে হুজুর আরে বাজারে নিয়ে যান তো। এমন দেয় যে কেমন জানি মোড়ামোড়া করে, মোড়ামুড়ি দেয়। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। ভাই বুঝছে ও কেন মোড়াইতেছে। পকেট থেকে একটা 100 টাকা কচকচে নোট বের করে দিস, বাজার যাও মজা খাই। কি জন্যে দিছে? আর বলাবেন কথা কও, কি জন্যে দিছে? মজা খাইতে। বলেন না আমার সাথে, শব্দটা বলেন তো মজা পাইবেন। কি খাইতে? যেই 100 টাকা দিছে পোলা এমন এক 360 ডিগ্রি বলে না, এমন কি হয়েছে শুনে না, আরে আশ্চর্য কি হয়েছে বলবি তো, কানে শুনে না। কত লাগবে তো? বলে 5000 দিবা। কত? কেন? হুজুরের 5000 দিছো। কারণ হুজুর তো বাজারে যাবে, কামিও তো বাজারে যাবো, সমান অধিকার। এখন আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? বলেন আমার সাথে, এটা বারবার বলেন, যৌক্তিক না পাগলামি? কেন পাগলামি? উনি বাজার করবে, তোরে দিছে 100 কি জন্যে? কি জন্যে? এইবার বোঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব এই ছেলে মেয়ে বাচ্চারা, মুরব্বীদের বলার দরকার নাই। আমি যেভাবে বলি ওইভাবে বলবা, যেন এই সংশয়বাদীদের কলিজায় যায় খোসা লাগে। আল্লাহ মেয়েদেরকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব আমি এমনি বলছি, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করে বলবা। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। ছেলের ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব 0। কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। আবারও বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। বলে ভাগ নাই, ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই। তো ভাগ কেন দিছেন? মজা খাইতে। বলেন না, বলেন না, কি খাইতে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে ওই বাজারওয়ালার মতো, যার কান্দে সাইড দায়িত্ব, ওর মতো আমারও 5000 টাকা লাগবে, বলেন এই দাবি যৌক্তিকটা পাগলামি। অথচ এই পাগলামি দাবিটাই আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। শয়তান কয় কিরে হুজুররা তো বুঝাই দিছে পাবলিক রে, এখন কি করা যায়? তো সাথের গুলা কয় বস প্যাকেটটারে পাল্টা, নতুন প্যাকেট লন। নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায়? আছে একটা স্পেশাল, এনজিও ওয়ালারাও খুব সাপোর্ট দিবে, বিদেশ থেকেও টাকা আসবে, এখন তো সব ক্ষমতা ওনাগো কাছে। বলে কি নতুন প্যাকেটের নাম কি দেওয়া যায়? কয় ওস্তাদ এটার নাম দেন ট্রান্সজেন্ডার। কি নাম? ট্রান্সজেন্ডার দিয়ে সমান অধিকার বাস্তবায়ন কেমনে হবে? খুব বুঝেন না, পরামর্শ করে লগের শয়তান গুলা বুঝাইয়া দেয় ওস্তাদ ওই যে এক বাবার এক ছেলে এক মেয়ে, যেহেতু ট্রান্সজেন্ডারের সিস্টেমটাই এটা, খালি বললেই হবে আমার কেমন কেমন জানি লাগে। আমার মেয়ে যদি খালি একবার বলতে পারে যে আমার কেমন কেমন জানি লাগে, কেমন কেমন লাগে, নিজের ছেলে ছেলে লাগে। অথচ আল্লাহ বলতেছেন
আমি যা বানাইছি ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোর কেমন কেমন লাগলে কি হবে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করেও এই পরিবর্তন করতে পারবে না। শয়তানকে আমি করব, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কয় আমি ছেলেরে মেয়ে বানাবো, মেয়ে ছেলে বানাবো। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। এখন এক বাবার এক ছেলে এক মেয়ে, ট্রান্সজেন্ডার, এটা যদি এদেশে জায়েজ প্রমাণিত হয়, যদি আইন হয়ে যায়, এই মেয়েটা শরীয়তের অংশ হিসাবে পাইতো এক, তার ভাই পাইতো দুই। ওই নারীবাদীরা হিসাব বুঝাইছে তুমি খালি একবার কও আমার কেমন কেমন জানি লাগে, মানে আমিও আমার ভাইয়ের মতো ভাই, তাহলে অটোমেটিক সে যা পাবে তুমিও তা পাবা, সমান অধিকার। ওইভাবে পারে নাই তো প্যাকেট পাল্টা, প্যাকেট পাল্টাইলে তো সমান অধিকার দেওয়া যায়। প্যাকেট সেইটাই পাল্টা, উম্মতের আলেমরা আছে প্যাকেট ছিঁড়া উম্মতকে দেখায় দিতে। প্যাকেট কয়টা ছিলুম সময় নাই, সারা রাত বসে বসে প্যাকেট ছিললে আমার প্যাকেট শেষ হবে না। কয় পদ্ধতি গেল, আমি কিন্তু মুরগি বানাই দেবো, আমার পড়া না শোনাইতে পারি। কয় পদ্ধতি গেল, একটা হচ্ছে নেক্সুরতে ধোকা, আরেকটা হচ্ছে অপব্যাখ্যা, আরেকটা হচ্ছে অপবাদ। আরেকটা কি? অপবাদটা একটু বুঝেন। আমি তিনটা উদাহরণ দিই। এক নম্বর, বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে, খুব ভালো করে বোঝেন এটা, জাতীয় দিবস যেগুলো আছে, কি আছে? 16 ডিসেম্বর আছে, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি আছে। এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয়, হয় কি না? একটু কথা বলেন আমাকে, হয় কি হয় না? এই খেলাধুলার প্রতিযোগিতায় আজকালকার আমরা শুনতে পাচ্ছি যে একটা নতুন খেলা চালু হয়েছে, ইভেন্ট, নতুন ইভেন্ট। সেটা কি? যেমন খুশি তেমন সাজন। শুনছেন আপনারা? কি নাম দিছে? কি নাম দিছে? যেমন খুশি তেমন সাজ। ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং শুনতে পাচ্ছি একটা নতুন সাজ ওরা শুরু করেছে। সেটা হলো একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজায়, আর একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায়, শাড়ি টাড়ি পরায়া। ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়ি টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী মেয়ে, ওই ছোট্ট বাচ্চা যেটা মেয়ে সাজাইছে, ওর শাড়ি ধরে টানাটানি করে। ওরা বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত হরণ করেছিল। উদাহরণ নম্বর 1। উদাহরণ নম্বর 2, টেলিভিশন, সিনেমা, মঞ্চ নাটক, এই সমস্ত কারবার যেগুলো হয়, এটা আপনারা জানেন হয়তো। দুইটা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র আর একটা গাদ্দার চরিত্র, নায়ক চরিত্র। ভিলেন বা গাদ্দার, এই চরিত্রটা ওরা সাজায় কেমনি? সমাজের সব নিকৃষ্ট কাজগুলো ওই ভিলেন বা গাদ্দারকে দিয়া করায়। আর নায়ক চরিত্র সাজায় কেমনি? সমাজের সব ভালো ভালো কাজ করায় ওরে হিরো বানায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেন চরিত্র সাজানো হচ্ছে, ওই ভিলেন চরিত্রের যে ভিলেন তাকে একটু দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়, বুঝায় যে দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজের সব নিকৃষ্ট কাজ করা এদেরই কাজ। উদাহরণ নাম্বার 3, 2013-র কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। যেহেতু শাহবাগ আমার বাসার কাছেই, সেই দিনের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগতো। মানুষ আসা যাওয়া করে দেখি। তো একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কারো শোনা ঘটনা, আইউইটনেস। ভাই কি বলবো, আমার সাথে হওয়া ব্যাপার, এটা সোজা কথা। আমার সায়েন্স ল্যাবরেটরিতে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো আপত্তি নাই, এটা মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তিটা বাঁধলো কোথায়? আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে, মা তার সন্তানকে দেখায়া, আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।
এরা দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু রাজাকার শুনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা। ওরা হাট্টিমাটিম ডিম মাঠে বাড়ে, ওরা হাট্টিমাটিম ডিম মাঠে বাড়ে ডিম, ওদের খাড়া দুটো সিংও আছে, ডিমও আছে। এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইই পাওয়া যায়, আর দুনিয়ার কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। ওই বাচ্চাটা জানতো না, গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র, কিন্তু দেখতে কেমন এটা ও জানতো না। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে টুপিওয়ালা। ও দোস্ত, আমাদের স্পষ্ট পেগাম, স্পষ্ট কথা, এখানে লুকোচুরি আর কিচ্ছু করার নাই। 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। আপনারা ইতিহাস পড়েন, আমরাও পড়েছি। ওই 7ই মার্চে যেই ভাষণ, আপনাদের গর্বের যেই ভাষণ, সেদিনও তিনি ডেকে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সেদিন হুঙ্কার ছোড়া সেই মানুষটা স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় নাই। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, আপনারা আরেকবার পড়েন। এখনো ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদু করে বহু রাজাকারের পোস্টার সাঁটানো আছে, সেখানে যায় দেখেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। তাই আমাদের জানতে চাওয়া, আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট এটা বলায় না, অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যার অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, যার অন্তরে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আলেম যায় তার স্ত্রীকে নিয়ে ঘুরতে, ওই সমস্ত কুলাঙ্গার মিডিয়ারা মানুষের সামনে প্রচার করে একজন আলেমের ইজ্জত হরণ করার জন্য যে অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটায়, এটা হচ্ছে অপপ্রচারের আরেকটা ধরন। মুহতারাম হাজরিন, এদের একটাই উদ্দেশ্য, একটা নষ্ট প্রজন্ম তৈরি করে দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতি তাদের ঘৃণা তৈরি হবে। কেন? যারা আস্তে আস্তে কোরআনী শিক্ষা যারা দেয়, সেই কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়, ওরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়। এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট, বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে কোরআনী শিক্ষা, ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত, যার গোড়ায় রক্ত পড়েছে। হযরত হাফিজজির চোখের পানি পড়েছে, আল্লামা আহমদ শমীর চোখের পানি পড়েছে, শামসুল হক ফরিদপুরের চোখের পানি পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সহজ হবে না। শুনে রাখ কুলাঙ্গাররা, 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। নারে তাকবীর, ইসলাম দিন ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মুহতারাম হাজরিন, ওই যে আমি সূরা হামিম সাজদার 3 আয়াত তেলাওয়াত করছিলাম শুরুতে, 26, 27, 28। প্রথম আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন। কি বলে? আল্লাহ বলছেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً
كانوا بآياتنا يجحدون আল্লাহ কাফিরদের বক্তব্যের জবাবে বলছেন ফালানুযিকান্না আল্লাযীনা কাফারু আযাবান শাদীদা কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে ওই কাফেরদেরকে আমি অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো। আজকে ফ্যাসিস্টদের পলায়ন এবং পরাজয়ের অন্যতম কারণ আপনারা বলে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এটাকে অস্বীকার করছি না, আমরা কারো প্রচেষ্টাকে খাটো করতে চাই না, কারো কৃতিত্ব অস্বীকার করতে চাই না। কিন্তু আপনাদেরও মনে রাখা দরকার, পেট শুধু ভাতের আখেরি লোকমা শেষ লোকমা দিয়েই পেট ভরে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জালিমদের পতনের শেষ লোকমা ছিল, প্রথম লোকমা তো শুরু হয়ে গেছে যেদিন শাপলায় গণহত্যা চালানো হয়েছিল, ওইটা ছিল প্রথম লোকমা। আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যখন গর্জে উঠেছিলেন, সেই নবীর আশিকদেরকে যারা সেদিন রক্তাক্ত করেছে, আল্লাহ তাদেরকে রক্তাক্ত হওয়ার ব্যবস্থা করেছে। অদুস্ত উলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, পালায় নাই, জেল জুলুম সয়েছে, পালায় নাই। কারণ উলামা পালানোর সেই গ্রুপের লোক না, তারা তো সেই নবীর উম্মত যিনি হুনাইনের যুদ্ধে ময়দানে যখন একটু একা হয়ে গেছিলেন, কয়েকজন সাহাবী ছিল পাশে, আল্লাহর নবী সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, বংশীয়ভাবে আমাদের যে ঐতিহ্য, আমরা পালানোর লোক না। নবী সত্য, আমি পালানোর লোক না। সেই নবীর উম্মত হিসাবে আমরা বলতে চাই আমরা পালাই নাই। আলেমরা জেল জুলুম সয়েছেন, রক্ত দিয়েছেন, পালান নাই। জালিমরাই পালায়া যায়, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদকে সুযোগ দিয়েছেন, আখের জুতা পিটা করে তারপর ক্ষমতা থেকে নামিয়েছেন। ফিরআউনকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, আখের পানিতে চুবায়া মাইরা তারপরে জুলুমের বদলা নিয়েছেন। আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার জালিমদেরকেও শায়েস্তা করেছেন, করবেন। সুযোগ আছে এখনো উম্মতের আলেমদের কাছে ক্ষমা চায়া অন্তত আখিরাতের আযাব থেকে নিজেকে মুক্ত করেন, মুক্ত রাখেন। আর না হয় অপদস্থ লাঞ্ছিত দুনিয়ায় হবেন, আখিরাতে হওয়া নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের খাদিম হিসাবে কবুল করেন। কোরআন থেকে দূরে সরানোর শয়তানি যত চক্রান্ত আছে সমস্ত ধারাগুলো আল্লাহ আমাদের সামনে স্পষ্ট ক্লিয়ার করে দেন, যেন সেই ধোঁকায় পড়ে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।